স্যাটেলাইট থেকে তোলা এই ছবিগুলো কি কেবল কিছু পিক্সেলের সমষ্টি, নাকি ধ্বংসের এক নীল নকশা? ইরানের নীল আকাশে ডানা মেলে উড়ে চলা এই বিশাল দানবটি আসলে কি? কেন এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউস থেকে তেল আবিব সবখানেই এক অদ্ভুত শ্মশান নীরবতা বিরাজ করছে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো, যাদের সামান্য উস্কানিতে যুদ্ধের দামামা বেজে ওঠে, তারা কেন আজ মুখে কুলু পেটেছে? তারা কি ভয় পাচ্ছে, নাকি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস পেয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে? বন্ধুরা, আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যা আগামী দিনের ভূ রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। ইরানের আকাশে এমন এক রহস্যময় যুদ্ধবিমানের টহল দেখা গেছে, যা কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এর প্রতিটি ডানায় লুকিয়ে আছে এক প্রবল পরাশক্তির আস্ফালন। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি চীনের তৈরি সেই কুখ্যাত শিয়ান H-6 বোমারু বিমান। কিন্তু প্রশ্ন হলো, কেন নিজের দেশের সীমানা পেরিয়ে হাজার হাজার মাইল দূরে ইরানের আকাশে মরণাস্ত্র পাঠালো? আর কেনই বা আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো একে রুখে দেওয়ার সাহস পাচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের প্রতিটি পরত উন্মোচন করব। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চীন এমন এক দেশ যারা গর্জন করার চেয়ে কাজ করতেই বেশি পছন্দ করে। বেইজিংয়ের ড্রাগনরা যখন তাদের চাল চালেন, তখন কোনো ঢাকঢোল পেটানো হয় না, তারা কোনো উস্কানিমূলক বার্তা পাঠায় না, কোনো বড় ঘোষণা দেয় না। কিন্তু যখনই তারা কোনো পদক্ষেপ নেয়, তখন পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এবার বেইজিং ঠিক একই কাজটি করেছে, একটি নিঃশব্দ কিন্তু বজ্রকঠিন চাল। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী চীন এবং ইরানের মধ্যে এক গোপন কিন্তু অত্যন্ত গভীর সামরিক সমঝোতা হয়েছে। এই শিয়ান H-6 বিমানটির উপস্থিতি সেই সমঝোতারই এক চূড়ান্ত প্রমাণ। এই বোমারু বিমানটি সরাসরি চীন থেকে ওড়ানো হয়েছে এবং এটি ইরানের আকাশসীমায় দীর্ঘ সময় ধরে টহল দিচ্ছে। যখনই এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তখনই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অদ্ভুত অস্থিরতা নেমে এসেছে, যেন সবাই এক অজানা আশঙ্কার প্রহর গুনছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা আমেরিকার CIA, সবার রাডারে এই বিমানের গতিবিধি ধরা পড়লেও কেউ টু শব্দ পর্যন্ত করেনি। কেন? কারণ সবাই জানে এই বিমানে হাত দেওয়া মানে সরাসরি চীনের বুকে আঘাত করা, আর সেই আঘাতের প্রতিঘাত কতটা ভয়াবহ হতে পারে তা কারোই অজানা নয়। চলুন এবার জেনে নেওয়া যাক এই শিয়ান H-6 আসলে কি এবং কেন একে নিয়ে এত আতঙ্ক। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি হলো চীনের নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। কয়েক দশক ধরে চীন এই বিমানটিকে আধুনিক থেকে অত্যাধুনিক করার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। এটি দেখতে যেমন বিশাল, এর বিধ্বংসী ক্ষমতাও তেমনি অকল্পনীয়। এর গঠনশৈলী নিয়ে কথা বলতে হয়, শিয়ান H-6 লম্বায় প্রায় 112 ফুট এবং এর ওজন প্রায় 37 টন। যখন এটি পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত থাকে, তখন এর ওজন আরও বহুগুণ বেড়ে যায়। এই দানবীয় বিমানটি একাই প্রায় 12 টন পর্যন্ত শক্তিশালী মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম। এর পেটের ভেতরে লুকিয়ে থাকে এমন সব মিসাইল যা দিয়ে নিমিষেই একটি আস্ত শহর বা নৌবাহিনীর বহরকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো এই বিমানের রেঞ্জ। এটি একবার জ্বালানি লোড করে প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। অর্থাৎ এটি বেইজিং থেকে উড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হেনে আবার নিরাপদে বেইজিংয়ে ফিরে আসতে সক্ষম। আর যদি আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা করা হয়, তবে এর সীমা হয়ে ওঠে অসীম। ইরানের আকাশে যখন এটি উড়ে বেড়ায়, তখন এটি আসলে একটি বার্তা দেয়, আমরা পৌঁছে গেছি। এই বিমানটি মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে, যা সাধারণ বিমান বিধ্বংসী কামানের নাগালের অনেক বাইরে। বিশ্লেষকদের মতে শিয়ান H-6 এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্ট্যান্ড অফ সক্ষমতা। অর্থাৎ এটিকে শত্রুর আকাশসীমায় বা রাডারের খুব কাছে যাওয়ার প্রয়োজন হয় না। শত শত মাইল দূর থেকেও এটি নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে মিসাইল ছুটতে পারে। চীনের তৈরি CJ-10 এর মতো দূরপাল্লার ক্রুজ মিসাইল যখন এই বিমান থেকে ছোড়া হয়, তখন শত্রুপক্ষের কাছে আত্মরক্ষার কোনো সুযোগই থাকে না। শিয়ান H-6 কেবল একটি বোমারু বিমান নয়, অনেক সামরিক বিশেষজ্ঞের মতে এটি একটি ফ্লাইং কমান্ড সেন্টার বা আকাশে উড়ন্ত গোপন চোখ। এই বিমানে বসানো হয়েছে চীনের নিজস্ব তৈরি অত্যাধুনিক রাডার এবং সেন্সর সিস্টেম।
সিস্টেম। এটি যখন আকাশে ওড়ে তখন এটি কয়েকশো বর্গ কিলোমিটার এলাকার সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। কোথায় আমেরিকার যুদ্ধজাহাজ অবস্থান করছে, কোথায় ইসরায়েলের বিমান ঘাঁটি থেকে ড্রোন উঠছে, সব তথ্যই রিয়েল টাইমে এই বিমানের স্ক্রিনে ভেসে ওঠে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর নেভিগেশন সিস্টেম। শিয়ান H-6 আমেরিকার জিপিএস সিস্টেমের উপর নির্ভর করে না, এটি পরিচালিত হয় চীনের নিজস্ব বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে। এর মানে হলো আমেরিকা যদি যুদ্ধকালীন সময়ে জিপিএস সিগন্যাল বন্ধ বা জ্যাম করে দেয়, তবু এই বিমানের চুল পরিমাণ ক্ষতি হবে না। এতে রয়েছে একাধিক ব্যাকআপ কন্ট্রোল সিস্টেম, যা যে কোনো ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও বিমানটিকে কার্যকর রাখে। এই বিমানের মাধ্যমে চীন এবং ইরান এখন একে অপরের সামরিক নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিমানটি যা দেখছে সেই তথ্য মুহূর্তেই তেহরান এবং বেইজিংয়ের কমান্ড সেন্টারে পৌঁছে যাচ্ছে। এটি ইরানের সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা এর আগে কখনো ছিল না। ইরান শুধু নিজের ড্রোনের উপর নির্ভরশীল নয়, তাদের মাথার উপর ছায়া দিচ্ছে ড্রাগনের ডানা। এবার আসুন সেই প্রশ্নের উত্তর খুঁজি, কেন কেউ এই বিমানটিকে থামানোর চেষ্টা করছে না? ইসরায়েল বা আমেরিকা যারা প্রতিনিয়ত ইরানকে হুমকির মুখে রাখে, তারা আজ কেন নীরব? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির এক কঠিন রূঢ় বাস্তবতায়। প্রথমত, শিয়ান H-6কে আক্রমণ করা মানে সরাসরি চীনের সার্বভৌমত্বের উপর আঘাত হানা। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং একটি বিশাল পারমাণবিক শক্তি। ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। একপাশে আমেরিকা ও তার মিত্ররা, অন্য পাশে চীন, রাশিয়া এবং ইরান। এই অবস্থায় আমেরিকার জন্য চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে নিজের পায়ে কুড়াল মারা। চীন যদি একবার তাদের অর্থনৈতিক বা সামরিক শক্তি পুরোপুরি ব্যবহার করতে শুরু করে, তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা তাসের ঘরের মতো ধসে পড়বে। দ্বিতীয়ত, ইরান এখন আর এই 10 বছর আগের একাকী ইরান নয়, তাদের পেছনে এখন চীনের প্রযুক্তি এবং রাশিয়ার অভিজ্ঞতার কাজ করছে। ইরানের আকাশে চীনের এই বোমারু বিমানের উপস্থিতি আসলে একটি রেড লাইন বা শেষ সীমানা। চীন এই বিমানটির মাধ্যমে বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে ইরানের ওপর কোনো বড় হামলা হলে চীন আর দর্শক হয়ে থাকবে না। এই মৌন বার্তাটি আমেরিকা এবং ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের তেল রাজনীতি। যদি এই অঞ্চলে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হয় এবং চীন তাতে জড়িয়ে পড়ে, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে যে অর্থনৈতিক মন্দা দেখা দেবে তা সামাল দেওয়ার সক্ষমতা বর্তমান পশ্চিমাদের নেই। এ কারণে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে কিংবা পেন্টাগনের বিবৃতিতে এই বিমানটি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না। পরিশেষে বলা যায়, শিয়ান H-6 বিমানটি ইরানের আকাশে উড়া কেবল একটি সাধারণ টহল নয়, এটি হলো এক নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা। এটি প্রমাণ করে যে আমেরিকা যে একচ্ছত্র আধিপত্য গত কয়েক দশক ধরে ভোগ করে আসছিল, তার দিন ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন পশ্চিমে নয়, বরং পূবের দিকে হেলে পড়ছে। ইরান এবং চীনের এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও কতদূর যাবে তা সময় বলবে। হয়তো খুব শীঘ্রই আমরা ইরানের মাটিতে চীনের আরও উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম কিংবা অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট দেখতে পাব। চীন প্রমাণ করে দিয়েছে যে তারা তাদের মিত্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত, শুধু কথাই নয়, বরং অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির এক বিশাল বহর নিয়ে।